ওয়েলকাম। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে বাছাই করা 30টি কোশ্চেন নিয়ে সেট 1 অর্থাৎ প্রথম ক্লাস আমরা আলোচনা করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে। প্রতিটি কোশ্চেন এক্সামের জন্য খুবই দরকার। এখান থেকে অবশ্যই কোশ্চেন পরীক্ষায় কমন পাবে। যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা চাইলে আরআরবি গ্রুপ ডির জন্য সাজেশন পিডিএফ সংগ্রহ করতে পারো, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই পাবে। তোমরা কমেন্ট বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেই সাজেশন পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য, ডাব্লিউবি এক্সাম সাজেশন এই অ্যাপটি ইনস্টল করো। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিয়ান, ইকোনমি, সায়েন্স প্রতিটি অধ্যায় একদম ডিটেলসে এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে, প্র্যাকটিস করতে পারবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। যাদের প্রয়োজন অ্যাপ অবশ্যই ইনস্টল করে রাখবে। এক এক করে আমরা কোশ্চেনগুলো দেখি। প্রথম কোশ্চেন, লেন্সের ক্ষমতার এসআই একক কি? জেনারেল সায়েন্স থেকে এটা প্রথম কোশ্চেন বলেছে লেন্সের ক্ষমতার এসআই একক। লেন্সের ক্ষমতার এসআই একক হয় ডায়োপ্টার। এই ডায়োপ্টার প্লাস এবং মাইনাস হয়, অর্থাৎ লেন্সের ক্ষমতা ধনাত্মক অর্থাৎ প্লাস, যেটা উত্তর লেন্সের ক্ষমতা, আর যেটা অবতল লেন্সের ক্ষমতা সেটা হচ্ছে ঋণাত্মক। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, মানব দেহের দীর্ঘতম হাড়টির নাম কি? মানব দেহের দীর্ঘতম হাড়ের নাম ফিমার। ফিমার হচ্ছে মানব দেহের দীর্ঘতম হাড়। এটা খুব শক্তিশালী, এটা আমাদের উরুতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী কে আবিষ্কার করেন? আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেন হেনরি মাসলে। হেনরি মাসলে 1913 সালে আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেন। অপশন বি রাইট অ্যান্সার। এরপর, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরবর্তী প্রশ্ন, প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া প্রয়োজন 17 মিটার। রাইট অ্যান্সার 17 মিটার। নেক্সট, লাফিং গ্যাস। এই লাফিং গ্যাস আসলে কি? লাফিং গ্যাস এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, যার সংকেত হচ্ছে N2O। অপশন বি রাইট অ্যান্সার। লাফিং গ্যাসের আসল নাম নাইট্রাস অক্সাইড। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কি? কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, সবাই জানো প্রচুর পরিমাণে এটিপি রয়েছে, প্রচুর শক্তি উৎপাদন করে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মানুষের রক্তের সাধারণ পিএইচ মাত্রা কত? মানুষের রক্তের সাধারণ পিএইচ মাত্রা হচ্ছে 7.4। 7.4 মানুষের রক্তের সাধারণ পিএইচ মান। ওকে, অ্যাকচুয়ালি 7.35 থেকে 7.45, গড় হচ্ছে 7.4। আশা করি মনে থাকবে। বলছে ব্রাস বা পিতল কোন দুটি ধাতুর সংকর? এই পিতল এটি কিভাবে তৈরি করা হয়? পিতল মূলত তামা এবং দস্তা বা জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি করা হয়। তাহলে তামা ও দস্তা মানে যেটাকে জিঙ্ক বলছি ওটাই, ওই দুটো, ওই যে তামা দস্তা, এই দুটো ধাতুর মিশ্রণ হচ্ছে পিতল। মরীচিকা সৃষ্টির প্রধান কারণ কি? মরীচিকা সৃষ্টির প্রধান কারণ কি? মরীচিকা, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয়, মরুভূমিতে দেখা যায়। তাহলে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরীচিকা সৃষ্টির প্রধান কারণ। নিচের কোন রোগটি ইনসুলিনের অভাবে হয়? ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস মূলত ইনসুলিনের অভাবে হয়ে থাকে। সার্বজনীন দাতা। এই সার্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? সার্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্ত, যার কোনো অ্যান্টিজেন থাকে না। এই জন্য যে কোনো মানুষকে এই রক্তটি দেওয়া যায়।
তাহলে ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা আর এ বি গ্রুপের রক্তকে সার্বজনীন গৃহীতা বলা হয়। পৃথিবীর কেন্দ্রে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এর মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান কত? 0। তাহলে অভিকর্ষজ জি এর মান হচ্ছে 0। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। ঠিক আছে, নেক্সট। প্রাকৃতিক রবারকে শক্ত করতে তার সাথে কি মেশানো হয়? প্রাকৃতিক রবারকে শক্ত করার জন্য মূলত সালফার মেশানো হয়। সালফার মেশানো হয়, এই পদ্ধতিকে বলা হয় ভালকানাইজেশন। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব এক্সামের জন্য। যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ কমেন্টে অবশ্যই আরআরবি গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি কথাটি লিখবে। আর যারা ডাব্লিউবি এক্সাম সাজেশন অ্যাপ এখনো ইনস্টল করেনি, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করবে। এখানে সমস্ত স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমিক্স, সায়েন্স যেগুলো বিভিন্ন পেইড ব্যাজে বা পেইড নোটসে দেওয়া হয় এখানে কিন্তু ফ্রিতে পাবে। তো চলো ডাব্লিউবি এক্সাম সাজেশন অ্যাপটি ইনস্টল করে কোশ্চেন অ্যান্সার এখানে প্রচুর দেওয়া রয়েছে, প্র্যাকটিস করো। তো চলো পরবর্তী কোশ্চেনগুলো দেখব। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। তাহলে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 28শে ডিসেম্বর 1885 সালে অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম এর উদ্যোগে বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল, এই লোথাল বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোথাল কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। তাহলে গুজরাটের লোথাল। জাতীয় কংগ্রেসের কোন ধারা অস্পৃশ্যতা বিলোপ এর সাথে যুক্ত? অস্পৃশ্যতা বিলোপের সাথে যুক্ত 17 নম্বর ধারা। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা বিলোপের সাথে যুক্ত? 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের আইনে 17 নম্বর ধারায় যে কোনো প্রকার অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে বা শাস্তিযোগ্য করে দেওয়া হয়েছে। ভারতের উপদ্বীপীয় অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? ভারতের উপদ্বীপীয় অঞ্চলের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। তাহলে গোদাবরীকে ভারতের উপদ্বীপীয় অঞ্চলের দীর্ঘতম নদী বলা হয়, যার দৈর্ঘ্য 1465 কিলোমিটার। ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলছে ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1935 সালে। 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। তাহলে 35 বছর রাষ্ট্রপতি হতে গেলে এই বয়সটি লাগে। নেক্সট, দিন ই ইলাহি, এই দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি ধর্মমত মুঘল সম্রাট আকবর 1582 সালে প্রবর্তন করেন। তাহলে আকবর এখানে সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তাহলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নীতি আয়োগ এর পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? নীতি আয়োগ এর পদাধিকার বলে চেয়ারম্যান ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। 2015 সালে 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছিল। তাহলে ভারতের প্রধানমন্ত্রী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কাজিরাঙ্গা, এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। উইংস অফ ফায়ার, এই আত্মজীবনীটি কার লেখা? উইংস অফ ফায়ার আত্মজীবনী কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার। থমাস কাপ
কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। থমাস কাপ। ইসরো, এই ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে ইসরোর সদর দপ্তর। তো ইসরোর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1974 সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। তো 6টি মৌলিক অধিকার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম রেলওয়ে গ্রুপ ডির জন্য। রেলওয়ে গ্রুপ ডি এক্সামটি খুব নিকটে, তোমরা এখন থেকেই পড়াশোনা চালিয়ে যাও। আর সাজেশন পিডিএফটি সংগ্রহ করে নাও। কমেন্ট বক্সে দেখো সাজেশন পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে। রেলওয়ে গ্রুপ ডির জন্য জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স 25-26 পেয়ে যাবে। তোমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো আর সাজেশন পিডিএফটি সংগ্রহ করো। ওকে।